লাল চুড়ি পরেছি, এগুলো কিন্তু আমার ফ্যানরা আমাকে গিফট করেছে। মাশাআল্লাহ, আমাকে অনেক সুন্দর লাগছে না? লাল চুড়ি ভরতে ভরতে হাত ভরে ভরে, দেখো আমি হাত ভরে ভরে চুড়ি পরেছি। না, অনেক সুন্দর লাগছে। এগুলো আমাদের ফ্যান আমাদেরকে গিফট করেছে আপু। তো এটা আফসান আপু গিফট করেছে মেবি সম্ভবত। হ্যাঁ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আপু। তারপরে এই যে আংটি গিফট করেছে। হ্যাঁ, আজকে আমাদের অনেক গিফট করছে মানুষ। এটা আমাদের আপনাদেরকে fan সব gift গিফট করেছে। আমরা খুলে দেখাবো, ঠিক দেখাবো, আছে? unbox করে আমরা বাসায় গিয়ে তারপর সবকিছু খুলে আপনাদেরকে দেখাবো। আর আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যে আমাদের প্রোগ্রামটা আমরা আসলে কাউকে শো অফ করে কাউকে দেখানোর জন্য, বিশেষ করে আপনারা বললেন যে আমরা নাকি কাউকে, আপনার ডেডিকেটেড দুইটা পার্সন বলছেন, আসলে মানে আমরা কাউকে কখনো লিঙ্ক করে আমাদের এই প্রোগ্রামটা আমরা করি না। কারেন্ট আসছে মনে হয়। না, আমাদের এই প্রোগ্রামটা আমরা কাউরে মেইন করে করি নাই। আমরা কি নিচে যেতে পারবো ভাইয়া? চলো। কাউরে দেখানোর জন্য আমরা এই প্রোগ্রামটা করি নাই, আমাদের ভালো লাগার জন্য। হ্যাঁ, আর কাউকে দেখানোর জন্য আসলে এত লং টাইম ধরে এত ধৈর্য নিয়ে ফ্যামিলি থেকে এত কিছু নিজেদের অ্যারেঞ্জ করা সবকিছু আমরা এত কিছু করতে পারতাম না। সর্বোপরি আমি এত কিছু এক্সপ্লেন করতে চাই না, কারণ সবকিছুর পিছনে কোনো না কোনো ঘটনা অবশ্যই ছিল। হ্যাঁ, আমার আদাগুড়ির পোশাক নিয়ে আপনারা এত কথা বলছেন, আমার খুবই খারাপ লাগছে একটা জিনিসই, যে একটা আপুর সাথে আপনারা কম্পেয়ার করছেন। টু বি অনেস্ট, আমি ওই আপুকে জাস্ট একটা লাইভে দেখছি মেবি, তাছাড়া আমি ওই আপুকে দেখি নাই। আর আমার এই ড্রেসটা 1 বছর হয়ে যাচ্ছে আমার ওই ড্রেসটা কেনা, প্রায় আর কি। দেখা যাচ্ছে গত বছরের কোন মাসে জানি কিনছিলাম। আচ্ছা যাই হোক, আমার 1 বছর প্লাস, আমার এতটুকু মনে আছে যে আমার ওই লেহেঙ্গাটা 1 বছর আগে কিনা, যখন আমরা প্রোগ্রাম করতে চাইছিলাম ফার্স্টে, তখন আমার ওই লেহেঙ্গাটা কেনা ছিল। বাট তখনই ডিসাইড করা ছিল যে আমি আসলে কিভাবে সাজবো, আমার আদা করে বা কি পরবো। শাড়ি, আমার অনেকগুলো প্রোগ্রামে আমার শাড়ি আছে, দ্যাটস আমি ভেবেছি যে একটা এক রকম আমি পরবো। আমার সবগুলো লুক দেওয়ার ইচ্ছা ছিল, সব রকম পোশাক পরার ইচ্ছা ছিল, আমি আমার মন মতো করে আমার প্রোগ্রাম করার ইচ্ছা ছিল। আমার অনেক কষ্ট হয়েছে একদিনে 2-3টা করে প্রোগ্রাম করা, তারপরেও কিন্তু আমি করেছি। এই দেখেন, আমাদের বিয়েতে কিন্তু সব থেকে দূরের একটা গেস্ট, আয়ারল্যান্ডের পরে যদি কোনো গেস্ট থেকে তাকে দূর থেকে এসেছে, সেটা হলো ভীষণ দূরে, আধা ঘন্টা একটা ফ্লাইট। বাট আমি অনেক মজা করেছি, ফান করেছি, খিল্লি করেছি। তাছাড়া দেখো আলো দিচ্ছে আমাকে। আমি একটাই কথা বলবো, এইটা আমার প্রথম বাংলাদেশের কোনো বিয়ে বাড়ি ছিল এবং ফার্স্ট কোনো আমি মুসলিম বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করেছি। কেমন লেগেছে? এত মজা করেছি, এত এনজয় করেছি, সত্যি। খাবার দাবার থেকে শুরু করে, আর এত অনুষ্ঠান। এক একদিন একটা, মানে 7 দিন ধরে আমাদের যেতে ইচ্ছা করছে, আরো 2-3 দিন বাড়ি দাও, কিছু একটা করে দাও, বিদায় এই ওই হ্যাঁ ত্যান করে দাও। হ্যাঁ, তাহলে আমাদেরকে একটু পরে স্যান্ডিয়াপু বিদায় দিতেই পারে, মায়ের ক্যারেক্টারটা ভাই। অফকোর্স। আর নেক্সট টাইম আমার বিয়ে হচ্ছে রিসেন্টলি, তোমাদের কিছু দুজনকেই, তোমার আয়ারল্যান্ড থেকে। আপনি কি বিয়ে করবেন, মেয়ে কিনা ছেলেকে, আগে এটা বলেন। দেখুন, অফকোর্স আমি মেয়েকেই বিয়ে করবো, কারণ আমি তো ওটা মজা করার জন্য করি, বাট আমি অফকোর্স রেসপেক্ট করি। আমি ওই ধরনের প্রমোট করি না। আমার গার্লফ্রেন্ড আছে, দেখি আজকে ভিডিও মজার জন্য করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো দোয়া করবেন আমাদের আর এই জন্য। ছেলেটাকে তো ভালো লাগছে। না, এইসব জিনিসপত্র বলো না, এগুলো মজা করার জন্য করি। আর সবাই এন্টারটেইনমেন্ট আছে, সবাই খুবই ফানি একটা মানুষ এবং খুবই মজার, মানে একদম ফ্রেশ মাইন্ডের। আমরা স্যান্ডি শাহ সম্পর্কে আসলে অনেক নেগেটিভ শুনেছি, পজিটিভ শুনেছি। তবে যাই হোক, সামনাসামনি আমরা, জনি ভাই বলেছিল যে স্মৃতিতে খুব এনজয় করবে, খুবই ফানি একটা মানুষ, এবং ওর আসলে আগে পিছিয়ে নিয়ে কোনো কিছু নেই, ইগো নাই বা কোনো কিছু নাই। সত্যি কথা, ওনার পার্সোনালিটি অনেক বেশি ভালো। কার কাছে কি বা কেমন আমরা জানি না, বাট এতটুকু বয়স হয়েছে, মানুষের সাথে হয়তো বা একদিন একটু মিশলে হয়তো বুঝতে পারি, কথা বলে বুঝতে পারি যে মানুষটার ভিতরে আসলে মানে কতটুকু পজিটিভিটি আমাদের জন্য আছে, বা তার মনের মধ্যে আসলে কেমন কি আছে, মানে ইগোয়ালা না আলা, ফ্রেশ মাইন্ডের কিনা, মানে এতটুকু বুঝতে পারি। আচ্ছা যাই হোক, আমরা অনেক ইজিলি বন্ড করছি সবার সাথে, আর ওরাও খুব কমফোর্টেবল, খুব ভালো, খুব পছন্দ করছে, খুব এনজয় করছে। আমরা লাইভটা শেষ করবো, তবে প্রোগ্রাম নিয়ে শর্টকাট আমি জাস্ট 1 মিনিটের একটা শর্টকাট কথা বলবো। সেটা হলো যে আমাদের প্রোগ্রাম, আমরা আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি। আমরা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য আসলে আমরা প্রোগ্রাম করি নাই, শেয়ার করেছি এই কারণে যে সবাই যেন দেখতে পারে যে আমরা প্রোগ্রামটা করেছি কিভাবে। এইটার জন্য উদ্দেশ্য যদি বলেন, তাহলে এটা আমাদের উদ্দেশ্য, যে আমরা চাইছি সবাই দেখুক আমাদের প্রোগ্রামটা, এইটা, আর কিছু না। আর যদি বলেন যে আমরা এত প্রোগ্রাম কেন করেছি, এটা আমার ইচ্ছা থেকে করেছি, আমার হাজবেন্ডের ইচ্ছা থেকে করেছি, ফ্যামিলির ইচ্ছা থেকে করেছি। আমরা অ্যাকচুয়ালি চাই না যে কখনো ডাউট থাকুক বা রিগ্রেট এটা থাকুক, মনে আমরা করলে এটা ভালো কেন হতো, করলাম এটা না, কেন এটা করার করলাম না। দরকার ছিল। বাট সবকিছু আমরা মেমোরি করে রাখছি, সাথে আপনারাও দেখেছেন সব মেমোরি। সো আমরা শুধুমাত্র আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য, আমাদের ভালো লাগার জন্য করেছি। সারা জীবন আমি কত মানুষের কত বিয়ের প্রোগ্রাম দেখেছি, কত এনগেজমেন্ট প্রোগ্রাম আমাদের দেখেছি। প্রোগ্রামের মধ্যে আমাদের ব্যবসা নিয়ে আমরা দৌড়ে বেড়াচ্ছিলাম। আমাদের টাচ অফ স্মৃতিতে আমাদের হেয়ার অয়েল শেষ হয়ে গেছিল, দেন হেয়ার অয়েল আবার বানালাম। আমাদের কোম্পানি একটু কথা বলো। হ্যাঁ, আমাদের টাচ অফ স্মৃতিতে এখন কিন্তু আলহামদুলিল্লাহ 2 লাখ প্লাস হয়ে গেছে, 2 লাখ 1,000 2 লাখ family member হয়ে গেছে আমাদের আমাদের বিজনেস এত গ্রো হয়ে গেছে, ফলোয়ার বাড়ছে, আমাদের এত তেল সেল হয়েছে যে আমরা সেটা আমরা বলতেই পারি না ফেসবুকে। এখন স্টক শেষ হয়ে গেছে, আমাদের আবার রিমেক করতে আবির হবে। প্রোগ্রাম শেষ করে ওরা তেল বানাইতে গেছিল। হ্যাঁ। তো চিন্তা করে দেখেন, আমরা মানে আবিরের দিনে আমরা হচ্ছিল মানে তেল নিয়ে তারপরে আমরা আসছি, মানে যা যা অ্যারেঞ্জ করতে হয় আপনার হচ্ছিল সব প্রাকৃতিক উপাদান, সো ওইগুলো আমাদের অ্যারেঞ্জ করতে হয়, টাটকা ফ্রেশ গুলা। তো সারাদিন আমাদের আবিরের দিনে সারাদিন আমাদের ছেলেপেলেরা ওইগুলো অ্যারেঞ্জ করেছে। তারপর সন্ধ্যার পরে সকালবেলা আমরা তেল নিয়ে আবিরের যেতে লেট করে ফেলছি, তারপরে আবার ওইটা নিয়ে আমরা আবার রাতের বেলা তেল বানিয়ে তারপরে করছি। একটা যাই হোক, আরেকটা কথা, আবার বিয়ের মধ্যে সব স্টক আউট হয়ে গেছে। অনেকেই বলেছেন যে আমাদের তেলের হচ্ছিল প্রাইস কত, এগুলো অনেকে জানতে চেয়েছেন, ওই সময় আমি জানাতে পারিনি। এই লাইভের মধ্যে যা এতটুকু বলতেছি, আমাদের হেয়ার কম্বো প্যাকেজ মাত্র 999 টাকা, স্টুডেন্ট কম্বো প্যাকেজ, এটা আপনারা অলওয়েজ নিতে পারবেন। ডেলিভারি চার্জ একদম ফ্রি। হ্যাঁ, ডেলিভারি চার্জ একদম ফ্রি। তো আমাদের বিয়ে উপলক্ষে আপনাদের জন্য আমরা আরো কিছু ডিসকাউন্ট করে দিয়েছি। আপনারা টাচ অফ স্মৃতি আমাদের পেজ ভিজিট করলে ফুল ডিটেইলস সহ পেয়ে যাবেন। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের পেজে আপডেট দিব, আমাদের অফারগুলো দিয়ে দেবো। বিয়ে উপলক্ষে
এত অফার অফার চাইছে, আমি যদি স্ক্রিনশট দিই আপনারা বুঝতে পারবেন যে এত অফার চাইছেন। সো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের টাচ অফ স্মৃতিতে আপনারা সব ধরনের অফার পাবেন। আরেকটা কথা, আমাদের হলুদের শাড়ি অনেকে পছন্দ করেছেন, কম বাজেটের মধ্যে অনেকে নিতে চাইছেন। এটা কিন্তু মাত্র 200 টাকার মধ্যে, মানে 199 টাকায় আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন এখন অফার প্রাইসে। শাড়ি, আমাদের তাও আবার page এ এটা আপনাদের সর্বনিম্ন কিন্তু একটা মানে প্যাকেজ নিতে হবে, 10টা বা 20টা নিতে হবে, তাহলে আপনারা 199 টাকাতে নিয়ে নিতে পারবেন। সিঙ্গেল করে নিলে 250 টাকা করে আপনারা এই শাড়ি আমাদের পেজ থেকে নিতে পারবেন। তো যারা হলুদের এই শাড়ি, আমাদের বাবার বাসার হলুদের শাড়ি, ওর ওখানকার হলুদের শাড়ি, যাদের মনে হচ্ছে আপনাদের প্রোগ্রামে আপনারা পড়তে পারবেন, তো অনেকেই কিন্তু সেম ম্যাচিং করে পড়তে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে। আমি মনে করি খুবই সুন্দর। এটা আমাদের নেওয়া ছিল আমাদের পেজের জন্যই, বাট এখন আমরা আমাদের বিয়েতেই ওটা পড়েছি, ওটা টাচ অফ স্মৃতিতেই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমাদের বিজনেস কথা শেষ, এরপরে আমাদের বলি ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি সবাই ছিল, এমন কেউ নেই যে আমাদের ফ্যামিলি যে তারা সেখানে প্রেজেন্ট থাকে নাই। আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর আমাদের ফ্যামিলি সবাই অনেক বেশি হ্যাপি, আমরা হ্যাপি, আমাদের কাছের মানুষগুলো হ্যাপি। হয়তো মনের মধ্যে কিছু থাকলো সেটা আমরা জানি না, তবে সেটার জন্য আমরা অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের কাছের মানুষ যাদের। আর অনেকেই আছে যারা হয়তো ইনভাইট পায় না, দেখে অনেক কষ্ট পাইছে, খুবই দুঃখিত। এত কিছু অ্যারেঞ্জ করে আসলে আমাদের ছোট মানুষ দুইজন আমাদের পসিবল হয় নাই। তবে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরাও অনেক কাছের মানুষের কাছ থেকে অনেক সময় ইনভাইট পাই না, বাট তাদের জন্য মন থেকে দোয়া করি। আরেকটা কথা, যে ফেসবুকে যারা আমাদের অনেক উইশ করেছেন, অনেক আপুদের দেখলাম, ইনায়া আপু, তারপরে আরো অনেক আপুদের দেখলাম। আমি কিছু আপুদের রিপোস্ট করেছি। আমি জাস্ট হয়তো সারাদিনে হয়তো 2 থেকে 5 মিনিট আমি ফেসবুকে ঢুকেছি। কোনো দিন তো আমি ফেসবুক কি সেটাই জানি নাই, মানে আমার ফেসবুক পেজ আইডি আমি কোনো কিছু দেখি মনে ছিল না আমাদের কাছে মনে ছিল না। সো 2-1টা পোস্ট সামনে চলে এসেছে, আমি দেখেছি, আমার এত ভালো লেগেছে যে আসলে এটাই হওয়া উচিত। একই প্ল্যাটফর্মে কাজ করে আপনারাও ব্লগার, আপনারাও চেষ্টা করতেছেন ভিডিও পোস্ট করে, পিকচার পোস্ট করে, হয়তো আমরা নিজেদের মেমোরিগুলো পোস্ট করে কন্ট্রোভার্সি হচ্ছি, আপনারা অন্যের কন্ট্রোভার্সি পোস্ট করে আপনারা হয়তো একটু ট্রেন্ডিং এ থাকার চেষ্টা করতেছেন। আমরা নিজেদের দিয়ে চেষ্টা করতেছি, আপনারা অন্যদের দিয়ে করতেছেন, সেটা হোক আমরা, বাট একটু পজিটিভ ভাবে চেষ্টা করেন। আমার মনে হয় আপনাদের প্রতি পজিটিভ চিন্তা ভাবনা হবে। আমাদেরকে নিয়ে অনেকে অনেক কন্ট্রোভার্সি করছেন, অনেক ভিডিও করছেন, তবে খুবই খারাপ লাগছে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার যারা আছেন তারা আমাদেরকে নিয়ে এত পোস্ট করেছেন। আজরিন আপুর পোস্ট করে চোখে পড়েছে আমার লাইভে আসার আগ দিয়ে। আমার এতটাই খারাপ লাগলো যে আজরিন আপুকে কিন্তু আমি অনেক সাপোর্ট করেছি, বাট ওনারও খারাপ সময় গেছিল একটা টাইমে, বাট এটা খুবই খারাপ লাগছে। ওনার মতো আরো অনেকেই দেখলাম, রাজশাহীর অনেকেই দেখলাম যাদের আমি এত ভালোবেসেছি, এত কাছে মনে করেছি, তারা আমাদেরকে নিয়ে পোস্ট করেছে, কমেন্ট করেছে খারাপ আর কি, আমাদের এগেনস্টে গিয়ে আমাদেরকে নিয়ে অনেক মজা করেছে, অনেক হাসাহাসি ঠাট্টা করেছে। তো আল্লাহ তাদেরকে যাই হোক ভালো রাখুক, এতটুকুই বলবো। আর আমাদের যারা ওয়েল উইশ করেছেন, অনেকে চিনে না, তাদের সাথে আমার কোনো কথা হয় নাই, আমাদের কখনো দেখা হয় নাই, তারা আমাদের সাপোর্ট নিয়ে অনেকে ভিডিও করেছেন, আমাদের চয়েসকে রেসপেক্ট করেছেন। অ্যাকচুয়ালি আমাদের চয়েস খারাপ না, এটা আপনাদের মন মানসিকতা খারাপ। এটা হলো টু বি অনেস্ট একটা কথা। আপনাদের ভালো নাই লাগতে পারে, সো তার মানে এই না যে এটা আমার চয়েস খারাপ, এটা আপনার ডিসিশন, আপনি আমার উপর চাপায় দিয়েছেন, আপনার খারাপ লাগছে, দ্যাটস ইট। আমার খারাপ লাগে না, আমার খারাপ লাগলে তো আমি সেটা করতাম না অবভিয়াসলি, তাই না? আমার খারাপ লাগলে বা আমাদের খারাপ লাগলে, বিশেষ করে বাপির খারাপ লাগলে, সবার আগে আমার হাজবেন্ড ওটা কমেন্ট করেন। আমার টিপটা বাঁকা হইলেও আমার হাজবেন্ড সেটা বলে যে তুই তোমার টিপ বাঁকা হয়েছে, এটা পড়ো না, এটা ভালো লাগতেছে না, অন্য কিছু পড়ে আসো। বাট আমার চয়েস অলওয়েজ এসে প্রায়োরিটি দিছে, দ্যাটস মিন ও আমার চয়েসটাকে প্রায়োরিটি দিছে, মানে সে আমাকে সত্যিকারের ভালোবাসে। এটা হওয়া উচিত, আর এটা এরকম মন মানসিকতা সবারই হওয়া উচিত। যাই হোক, সেটা পার্টনারের সাথে আমার মনে হয় আপনারা অন্যকে দেখে এরকম করতেছেন, তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে কেমন করেন, আমি সেটাই অবাক হই। আমার মনে হয় কোনো মানুষ আপনাদের কেউ কিছু গিফট করলে সেটার ভ্যালুটাও আপনারা দিতে জানেন না। আর এর থেকে বেশি কিছু বলার নাই। আর প্রত্যেকদিন ওই যে বললাম, একটা আপুকে নিয়ে আমাকে এক্সাম্পল দিয়েছে যে অনলাইন অর্ডার করেছে একটা পেয়েছে, একটা দেখেন দুজন সেম সেজেছে, কিন্তু একজনকে ভালো লাগছে, একজনকে খারাপ লাগছে। অবভিয়াসলি তাকে ভালো লেগেছে, মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর, দুধে আলতা রঙে। বাট ওনার সাথে আমাকে কম্পেয়ার করেছেন, তারা আসলে আমি বলবো যে আপনারা আসলে শিক্ষার কোনো বালাই নেই, এবং আপনাদের মধ্যে আসলে পার্সোনালিটি, আমি বলবো যে আপনারা আসলে ভালো মেন্টালিটি, গুড মেন্টালিটির মানুষই না। কারণ ওই আপু ওনার জায়গায় ওনার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, আমি আমার মতো আমার প্রোগ্রাম প্রেজেন্ট করেছি। বাট সত্যি কথা বলতে ওনাকে কপি করলে আমি প্রাউডলি বলতাম, আমি না অনেস্ট, আমি একদম বুক ফুলিয়ে বলতাম যে হ্যাঁ আমি ওই আপুকে দেখে আমি করেছি। কিন্তু আমি দেখলাম ওই আপুকে যে সেম অনেকটাই সিমিলার আমাদের স্বাস্থ্য, তাই না? অনেকটাই দেখলাম যে সিমিলার আমাদের দুজনের মধ্যে, কিন্তু ওর জুয়েলারি আমার জুয়েলারি আলাদা। উনি নিচে হলো মেবি স্কার্ট প্লাজো পরেছিল, আমি পরেছিলাম লেহেঙ্গা। সো যাই হোক, অনেকটাই মিল আছে, ভালো লাগলো, এরকম মিল থাকাটাই ভালো। তবে আমার এগুলো কপি বলতে আমি ইন্ডিয়ার একটা মডেলকে আসলে দেখেছিলাম ওয়েডিং এ, দেন আমি এটা স্ক্রিনশট রেখেছিলাম যে আমি এভাবে সাজবো। মেহেদিটাও সেম, এই দুটা আউটফিটই ছিল আমার ইন্ডিয়ার দুজন মডেলকে দেখে, তাদেরকে আসলে দেখে ভালো লেগে তারপরে আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি। সেম টু সেম হয় নাই, বাট আমি সেটা স্ক্রিনশট সহ বাপরে কাউকে কপি করতে হয় না, ও সম্পূর্ণ নিজের চয়েসে। আমি আমারে যদি 1000 মানে গোটা বাংলাদেশে আমারে যদি বলে যায় এটাতে ভালো লাগতেছে না, আমি আমার ভালো লাগলে আমি ওটা বলবোই, ওইটা পাত্তাই দিবে না। আমিও যদি বলি ওইটা পাত্তা দেয় না, আমি কাউরে পাত্তা দিই না। আমার মাঝে বলে এটা কি পড়ছো ভালো লাগতেছে না, ও বলে কি আমার ভালো লাগছে, তো এটাই সবথেকে বড় কথা না। আমি আমার পছন্দের গাইস, আমরা এখন সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট করব। বলো তোমার চয়েস নিয়ে বলো। কিছু না, আমার চয়েস, আমি নিজের চয়েস নিজের প্রায়োরিটি দিই, আলহামদুলিল্লাহ। আমার চয়েসটাকে অনেক বেশি প্রায়োরিটি। হ্যাঁ, জাস্ট নট লাস্ট বাট লিস্ট, বাট আমি একটা জাস্ট লাস্ট কথা বলে দিই, এটাতে তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি এই কথা বলতে চাই, এই দুনিয়াতে অনেক আছে যারা ডিভোর্স, ঠিক আছে? আমি জাস্ট তাদের জন্য এই কথাটা বলতে চাই যে ডিভোর্স হইলে যে দুনিয়া সবকিছু ওভার, সবকিছু শেষ, তা না। এটা হচ্ছে নতুন একটা শুরু, স্মৃতি জীবনের নতুন একটা শুরু, নতুন একটা গল্প। আর এটাই আল্লাহ আমারে পাঠাইছে ওর সাথে, আমরা হ্যাপি। সো ডিভোর্স ট্যাগ না দিয়ে আপনারা ফুলের মালা দিয়ে ওদেরকে বরণ করেন, ভালোবাসেন। ওরাও ডিজার্ভ করে একটা সেকেন্ড চান্স, ও তো একটা হিউম্যান বিং। ডিজার্ভ বলে কিছুই নেই এখানে। যারা সংসার করতেছে তাদের দেখেন যে চুল ছিঁড়াছিঁড়ি প্রতিদিনই থাকে, ওইরকম হ্যাপি, মানে হ্যাপি নাই, আপনারা হ্যাপি নাই। অনেকে আছে যে সংসার করতেছেন কিন্তু আপনারা হ্যাপি না। সো আমার মনে হয় ওই সংসারে থেকে ডিভোর্স হয়ে তারপরে এই যে নতুন করে হ্যাপি লাইফ শুরু করাটা বেটার। আপনি কখনো মনের বিরুদ্ধে কারোর সাথে থাকাটা, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট, বা জোর করে কারোর সাথে থাকাটা
তো ডিভোর্সটা আসলে আমার মনে হয় যে আমাদের কিন্তু ইসলামেও ডিভোর্স আছে। জিনিসটা অ্যাকচুয়ালি মানুষ বাংলাদেশের মানুষটা টাবু হিসাবে দেখে যে এটা খুবই একটা খারাপ একটা জিনিস, বাট ইটস রিয়েলি নট। আমাদের ইসলামিক ধর্মতেও তো আছে। আরেকটা কথা সেটা হলো যে আমাদের শ্বশুর শাশুড়ি ফ্যামিলিকে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন যে অন্যান্য দিন নাচে গায়ে হিজাব ছাড়া চলেছে আর বিয়ের দিনে হাজি সেজেছে। এইটা আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে এতটাই সম্মান করে, যে এতটাই প্রায়োরিটি দিচ্ছে যে আমি সময় চেয়েছি সেই সময়টা তারা আমাকে দিয়েছে এবং এই সময়টাকে রেসপেক্ট করেছে যে ঠিক আছে তোমার সময় লাগবে, তুমি সময় নাও, তুমি তোমার মতো চলো, কিন্তু